পিজি হাসপাতালের ওই পাশ থেকে আসছি, 2 ঘন্টার কাছাকাছি হইতেছে। আমি এখনো দুপুরে লাঞ্চ করি নাই। রাইড শেয়ার করে খাইতে পারতেছিলাম না, কারণ আমরা কি করে খামো, সরকার তো কোনো পদক্ষেপ নিতেছে না। রাজধানীতে জ্বালানি তেলের সংকট বদলে দিয়েছে চালকদের দৈনন্দিন জীবনের ছন্দ। ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইনের সারি কোথাও 1 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। কাজ ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। ঢাকার প্রায় সব এলাকার ফিলিং স্টেশনগুলোর চিত্র একই রকম। জ্বালানি তেলের জন্য ভিড় যেন কমছেই না। অনেক অপেক্ষার পর যতটুকু তেল পাওয়া যাচ্ছে তাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ চালকদের। ম্যাক্সিমাম পাম্প বন্ধ, হঠাৎ হাতে গোনা 2-1টা পাম্প ঢাকা শহরে খোলা। এখন বাজে 5টা 2। ভাই পেটের মধ্যে খুব ক্ষুধা লাগিয়ে গিয়েছে। আমি তেল নিতে আমার অবস্থা খুবই খারাপ। আমি তেল নেবো না খাবো, এখন কী করি, পেট তো বাঁচাতে হবে। এই 3 ঘন্টা 4 ঘন্টা যে লাইনে থাকি তাতে একদিন এমনি পার হয়ে যায়। একদিন পার হয়ে গেলে আমরা একদিনের তো আমাকে রিজিক না করি আমরা, তাহলে আমরা খামো কি? আমাকে তো বিশাল সমস্যা, বুঝলেন নাই? আমরা যদি রাইড শেয়ার করি, আবার 6টার পর দিয়েছে মার্কেট বন্ধ করে, লোকও থাকে না রাস্তা, আর যে লোক থাকে খুব কম। আর আগে যে ভাড়া তো নেই, ভাড়াও দেয় না লোকেরা। পরিবাগের মেঘনা সার্ভিস পয়েন্টে দেখা যায় তেল নিতে আসা গাড়ির লাইন শাহবাগ পেরিয়ে আজিজ সুপার মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। 3টে পাম্পে ঘুরে আসার পরে এখানে আসলাম। এখানে আসে প্রায় 2 ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে। এটা তো অবশ্যই আমার ব্যক্তি জীবনে অবশ্যই প্রভাব ফেলবে। ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা পড়েছেন বেশি বিপাকে। তাদের অভিযোগ, পুরো দিনের বড় অংশই চলে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে, ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, কমে যাচ্ছে আয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।